আল্লাহ আল্লাহ রোদ বেশি উঠতেছে উঠতেছে আমার জায়গা আহ আহ ম্যানেজার সাহেব, জি স্যার। এদিকের কাজ কত দূর? স্যার এদিকে স্যার কমপ্লিট হয়ে গেছে গা, এই যে একতলা কমপ্লিট, আর এই যে ফিলার গুলো কিন্তু মোটামুটি কমপ্লিট করে ফেলছি। জি, এদিকে কমপ্লিট স্যার, আগামী 3 মাসের ভিতরে ইনশাল্লাহ আমাদের 3 তলা কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার আসেন ওদিকে, এদিকে মোটামুটি কমপ্লিট, ওদিকে যাই স্যার, ওই সাইডে দেখেন। স্যার উনি মনে হয় আমাদের সাইডে কোনো শ্রমিকের কাজ করে, আমি দেখেছি ওই পাশে ঈদের খামাল দিতে মনে হয় শ্রমিকের কাজ করে। চাচা, আপনি আমাদের এখানে শ্রমিকের কাজ করেন না? হ্যাঁ শ্রমিকের কাজ করি তাহলে কাজ ফেলা এত এখানে বসে রয়েছেন কেন? বাবা বয়স হয়ে গেছে তো শরীরে কুলায় না এর লাগি জিরাইতাছি তাহলে আপনি বসে কাজ করতে কেন আসলেন? আপনার শরীরে কুলায় না, তাহলে এই বসে কাজ করতে আসেন কেন? আমাদের স্যার দেখতে আসছে আমাদের ফ্ল্যাটগুলা, এখন আপনি বসে থাকলে এগুলা কি খারাপ দেখায় না? যান কাজ করেন। বাবা আর একটু জিরাই লই, কাজটা আমি শেষ করে দিই। কোন সব দাঁড়ান, ফ্যামিলিতে কে কে আছে? এই কথা শুনেন নাই স্যারে কি বলছে? আপনার ফ্যামিলিতে কে কে আছে স্যারে জিজ্ঞেস করছে? স্যার দুনিয়ার মধ্যে আমার কেউ নাই, আছে থাক কেউ নাই। এই কেউ নাই মানে আপনি এই বয়সে কাজ করতেছেন, একটু বুঝা বলেন তো চাচা। এটা আবার কেমন কথা? তাই কেউ নাই কি তো হিসাব নেই বলেন? আমি দুনিয়াতে কেউই নাই? আছে বাজান, এক ছেলে বিদেশে থাকে আর এক ছেলে চাকরি করে। যে ছেলের কাছে আমি থাকতাম এই ছেলে আমার বাইর করে দিছে। বার করে দিছে মানে কি কোন? আপনি এটা এক ছেলে তাই আপনি বিদেশ, আর এক ছেলে আপনার দেশে চাকরি করে আপনার বত্তা বার করে দিছে? স্যার বিষয়টা চিন্তা করছেন আপনি? তো কোন সব দেখেন, এক ছেলে বিদেশ থাকে আরেক ছেলে চাকরি করে, আর এই বৃদ্ধ মানুষ এই কাজ করে খাইতে হয়, বিষয়টা আমি একটু বুঝতেছি। আপনি কি বলেন রুবি? এক ছেলে বিদেশ থাকে আরেক ছেলে চাকরি করে, আর এই বয়সে আপনার এই করুণ অবস্থা, আপনার কাজ করে খেতে হয়? কি করবাম স্যার, অসুস্থ শরীর তো, দুলা ডাইল ভাত তো খাইতে হইব, নিজের পেটটা তো ফালতে হইব। এই জন্য আপনার এখানে কাজ করতেছি স্যার। স্যার বিষয়টা একটু ভাবছেন আপনি? দুই ছেলে টাকা সত্ত্বেও আজকে উনি আমাদের সাইডে শ্রমিকের কাজ করতেছে ঢাল ভাত খাওয়ার জন্য। বিষয় কি একটা বছর ভাবছেন আপনি? শুকর সাহেব, আপনি কথাটা ঠিকই বলছেন। আচ্ছা মুরব্বী, আপনার কি কোনো মেয়ে নেই বা আপনার ওয়াইফ নেই? না স্যার, আমার কোনো মেয়ে নাই, আমার ওয়াইফ অনেক আগেই মারা গেছে। বুঝতে পারছি স্যার, আজকে যদি ওনার একটা মেয়ে থাকতো, ওনার ওয়াইফ থাকতো, তাহলে হয়তো বা ছেলে ঘর থেকে বার করতে পারতো না। তাহলে আজকে ওনার মেয়ে নাই, ওয়াইফ নাই, বিদায় ছেলে ঘর থেকে বার করে দিয়েছে। আচ্ছা আমরা ছোট ছেলে বার করে দিয়েছি না বড় ছেলে? বাবা ছোট ছেলে বার করে দিছে। মুরব্বী,
মানে চাকরি করে ছোট ছেলেটা আপনাকে বের করে দিছে না? কেন বের করে দিয়েছে একটু বলেন তো। কেন বার করছে স্যার তাহলে শুনেন। ও তালা মারতেছস করে? তালা মারতাছি কে রে? কইতাছি আয়ো। এই যে সোহাল বিয়াল তোমার ওষুধ, এই অত খরচ আমি আর তোমারে খাওয়াই পারতাম না। তুমি তোমার পথ দেহ। এটা কি তা কসপুত? তুই কি কস এটা? আমি টিহি কইছি, বাইরিয়ে যাও। এটা কি কস রে ভূত? তোরা শুরু থাকে কুলো ভিডিও করে মানুষ করলাম, ওন আমারে বার করে দিতেছস। আমি কই যাই এই দুনিয়াতে? আমার তো আর কেউ নাই তুই ছাড়া। দেহ, আমি আমার নিজের বউ বাচ্চা লই চলতে পারতাছি না। তোমার সোহাল বিহাল ওষুধ লাগে, 3 বেলার ওষুধের টিহা আমি করতে আনবাম। তুমি তোমার পথ দেহ, আমি আর বাবা তোমারে চালাইতাম পারতাম না। না ঠিক আছে বাপ, তোরা আমি শুরু থেকে ফাইলিয়া আমি আজকে এই পুরস্কারটা পাইছি। আচ্ছা ঠিক আছে, তুই ভালো থাকিস। স্যার এখন তো বুঝলেন আমাদের সমাজ ব্যবস্থা কোথায় গেছে। বাপই অসুস্থ ছিল, ওষুধের টাকা লাগে এবং 2 বেলা একটা ভাত খাওয়াবো দেখে ছোট ছেলে করতে পারে বলে গেছে। আমাদের সমাজের এলো অবস্থা বর্তমান। দোকান সাহেব, জি স্যার। এই মুরব্বীকে আমার পক্ষ থেকে 10,000 টাকা দিবেন এবং ওষুধপত্র যা লাগে সম্পূর্ণ আপনি কিনে ওনাকে বাসায় পৌঁছায় দিয়ে আসবেন। আর প্রয়োজনে আরো যদি টাকা লাগে আপনি আপনি আমাকে ফোন দিবেন। ঠিক আছে স্যার। কথাটা মনে থাকবে? জি স্যার। আপনি আমার সাথে আসেন, আপনার কাজ করতে হবে না, আপনি আসেন আসেন।